তাসাউফ পড়েন, সুফিবাদের কিতাব পড়েন, গাজালির কিতাব পড়েন, এই জবান বন্ধ হয়ে যাবে। আমাদের অসম্ভব দুঃখের বিষয়, এটা আমরা দুর্ভাগা, আমাদের কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার মধ্যে সুলুক এবং তরিকত তাসাউফের কোনো কিতাব পড়ানো হয় না। যার কারণে আখলাক, সুফিয়ানা আখলাক, দরবেশানা আখলাক এগুলো আমাদের ভিতরে নাই। আমার ভিতরে হিংসা, অহংকারে ভর্তি। কেন? কারণ আমি যেই জিনিসগুলো পড়ার মাধ্যমে মানুষ হিংসা, অহংকার থেকে মুক্তি পায়, সেগুলো তো আমরা পড়ি নাই। কারির তরিকতে কাদেরিয়া দাবি করি, কারো ঘরের মধ্যে গুনিয়াতুত তালেবিন নাই। প্রত্যেক মাসে গিয়ারবি শরীফ করি, কোন গিয়ারবি শরীফের মধ্যে হুজুর গৌসুল আজমের একটা কিতাব আধা ঘন্টার দরজ দেই না। ফতহুর রাব্বানি আছে, ফুতুহুল গায়েব আছে, সিররুল আসরার আছে, আত-তারিক ইলাল্লাহ আছে, এত কিতাব, বিশেষ করে গুনিয়া আছে, এত কিতাব হুজুর গৌসুল আজম লিখে গেছেন। বড় থেকে ছোট এত গিয়ারবি শরীফ, কোথাও হুজুর গৌসুল আজমের কোনো তালিমাত নাই। আমরা কি হয়েছে? কাপড়ে চুপড়ে মুসলমান হয়ে গেছে। আমি হয়ে গেছি কাপড়ে চুপড়ে খতিব। কাপড়ে চুপড়ে টাকা থাকলে 2 মিনিটে কিনে ফেলছি না, এ ন কিনে কিন্তু দিয়ে দেয় একজনে, ইয়া আইসি পর্যন্ত 12 না 13 বেশ জিবাই দিয়ে বহুত আল্লাহর মেহরবানি, এতে আর বহুত মহব্বতের মানুষ। তো এটা কিনে ফেলছি। এখন আপনারা দেখতে বুজুর্গের মতো লাগে না? মনে রাখবেন, আপনাদের কাছে বুজুর্গ, আল্লাহ না জানে আল্লাহর খাতার মধ্যে আমার নাম কোন লিস্টের মধ্যে লেখা আছে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের উম্মতের পতন হলো, আমার নবীকে টার্গেট করে সমস্ত ষড়যন্ত্রর ভিত্তি স্থাপন করা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে। কিভাবে সংক্ষিপ্ত আকারে বলছি আর কি। এটা কে করেছে, কোত্থেকে এসেছে, কিন্তু এই ভাষা তো মুসলমানের হইতে পারে না। মুসলমান কি আজীব লাগে। আমি যদি কোরআনের একটা ভুল করি, যদি বলি যে কোরআনের এই আয়াতের মধ্যে ভুল আছে, আমি এখান থেকে সম্মান নিয়ে যেতে পারবো? আমি যদি এই কথা আমার ভাইরা যারা আমাদের এখানে কওমি মাদ্রাসা আছে, আমি যদি মাদ্রাসার ময়দানে আমি যদি একটা বলি কোরআনের শব্দের মধ্যে ভুল, আমাকে মাদ্রাসা থেকে বের হতে দিবে? আচ্ছা, কোরআনের মধ্যে ভুল কিন্তু মাদ্রাসা থেকে বের হতে দিচ্ছে না। আর আমার নবীর মধ্যে ভুল, আমার নবীর মধ্যে ভুল আছে এটা বলে আপনি এখনো ফেকার শাইখ রয়ে গেছেন। মানে কোরআনের মধ্যে ভুল বললে আপনি আমার এখান থেকে বের হতে দিতেছেন না। আমি কিছু বলি নাই, শুধু শাব্দিক একটা ভুল আছে বলছি। আর আপনি যে এখানে বসে আমার নবী সম্পর্কে এত কথা বলতেছেন, তো কোরআন কার উপর নাজিল হয়েছে? আপনার উপর। কার উপর? কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর ব্যাপারে আপনি এত বিয়াদবি করছেন, তবু আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন। আর আমি কোরআনের একটা শব্দের মধ্যে ভুল আছে বলে আমি খেয়ে গেছি মাইর। তাইলে আপনারা কি করলেন? ডিফারেন্সিয়েট করলেন কোরআনের উপর আর আমার নবীর উপর। আমার নবীর সাথে এক ধরনের ডিলিংস, কোরআনের সাথে আরেক ধরনের ডিলিংস। এখান থেকে নেফাকতের জন্ম। কিসের জন্ম? নিফাক, মুনাফিকির জন্ম। সেই কারণে আমার আল্লাহ মুনাফিকির মানসিক অবস্থা, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল আসপেক্ট, মানে তাদের মানসিক অবস্থা বর্ণনা দিয়েছেন কোরআন। এটাকে বলে মাইন্ডসেট। কি? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হাবিব, যদি তাদেরকে বলা হয় তাআলাউ, এদিকে আসো, আসো। কোথায়? ইলা মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছেন, মানে কোরআনে পাক। ওয়া ইলার রাসূল, এবং রাসূলে পাকের দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখবেন মুনাফিকরা আপনার থেকে দূরে দূরে থাকে। তাইলে মুনাফিকের সম্পর্ক, সমস্যা কোরআনের সাথে হচ্ছে না। কার সাথে হচ্ছে? নবীর সাথে। সেই কারণে ঈমান, কুফর, নিফাক তিনটার প্রাণ কেন্দ্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ কুফরের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই, নিফাকের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই। তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ, তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ আবার
সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন। সূরা কাফিরুনের মধ্যে আয়াত কয়টা? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন, দুইটা। ওয়ালা আনতুম আবিদুনা, আচ্ছা আপনারা পড়েন, সময় ইয়া করে লাভ নাই। 4-5টা তো সংক্ষিপ্ত সূরা। সূরা মুনাফিকুনের মধ্যে আয়াত কয়টা? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 12-14টা সূরারে গিলে খেয়ে ফেলতে পারবে। তো এখন আল্লাহকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, আল্লাহ কাফেরুনকে এত ছোট করে ফেললেন, মুনাফিকুনকে এত বাড়াই কেন ফেললেন? তাইলে বোঝা যাচ্ছে কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি, কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি। নতুবা মুনাফিকুন, সূরা মুনাফিক বললে হইতো না? কোরআনের মধ্যে সূরা মুমিনও আছে তো, হ্যাঁ? তো এখানে শুধু মুনাফিক বললে তো হতো। কি বলেছে? মুনাফিকুন। একজন না, বহুত আছে, বহু আছে, বহু। এখন তাদের সাইকোলজি বর্ণনা দিচ্ছে হাবিব, তাদের মুখের জবান, তারা ঘোষণা দিবে তো, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা ঘোষণা দিচ্ছি, সাক্ষী দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসূল। দেখছেন, এই কথা যদি কেউ কাউকে বলে, কোন ব্যক্তি অস্বীকার করবে যে সেই ব্যক্তি মুসলমান? কেউ অস্বীকার করতে পারবে না। কেননা কসম করে তাকিদ দিয়ে বলছে আপনি অবশ্যই নবী। কিন্তু আমার নবী বলছেন, হাবিব আমি জানি আপনি রাসূল, আমি এও জানি তারা মিথ্যাবাদী। কেন? এখন আমার নবী, আমার আল্লাহ বলছেন, আবার ওই আয়াতের প্যাটার্ন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। হাবিব, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, তাআলাউ আসো, কোথায়? তাআলাউ ইস্তাগফির লাকুম, মানে রাসূল পাকের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন। তোমরা যদি রাসূল পাকের কাছে আসো, রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। তো রাসূলের ক্ষমা চাওয়া এর চেয়ে বড় নিয়ামত তো রুয়ে জমিনের মধ্যে আর কিছু হইতে পারে না। সাহাবায়ে কেরাম তো অপেক্ষা করতো আমার নবী তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করুক। কিন্তু মুনাফিকদের অবস্থা দেখেন, লাওয়াউ রুউসাহুম, মাথারে ঝাঁকুনি মারে, তারা অহংকার দেখায়, অহংকার দেখিয়ে তারা এই প্রপোজালটাকে ডিনাই করে। বলেন তো দেখি, উম্মতের একেবারে নিরেট মূর্খ একজন মুসলমানকেও যদি বলে রাসূলের কাছে যাও, রাসূল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে, উম্মতের কোন পাগল এত বড় প্রপোজালকে রিজেক্ট করবে? রিজেক্ট কারা করতে পারবে? যারা নবুয়তকে সংকুচিত করেছে, নবুয়তকে আমাদের মতো তোমাদের মতো বানিয়ে ফেলেছে, তারা তো চিন্তা করবে না, ক্ষমা চাইলে আল্লাহর দরবারে চাইবে, রাসূলের দরবারে কেন? ফারাক করে ফেলেছে। বুঝতে পেরেছেন? আমার আল্লাহর পরে কি বললেন? সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। হুজুর, আপনি তাদের জন্য ক্ষমা চান আর ক্ষমা না চান, আমার আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আমি কখনো তাদেরকে ক্ষমা করব না। তখন এখন এই আয়াতের অর্থ দুই ধরনের হয়। তো দেখছেন, আল্লাহ রাসূলের ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না বলেছেন। দেখছেন কি ব্যাখ্যা করে? আমরা বলতেছি, বেটা আমার নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব শানের সালতে বিয়াদবি হয়েছে, আপনি যদি তাদের জন্য ক্ষমা চানও আমি তাদের জন্য কোনো ক্ষমা রাখি নাই, আমি তাদেরকে ক্ষমা করব না। এটা তো শানের সালতকে উপরে তুলছে, তুমি নিচে নামাইতেছো কেন? আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মুনাফিকরা শানের রেসালতে বিয়াদবি করার কালচার জারি করেছে। সেই কালচার যুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে আমার নবীর জামানা থেকে শুরু হয়েছে। সেইটা মিডল ইস্টের মাধ্যমে তিনটা ডাইমেনশনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বিয়াদবির বাজার গরম হয়েছে। একটাকে আমরা বলি তানকিসে নবুওয়া, ইনকারে নবুওয়া না, মানে নবুয়তকে অস্বীকার করা না, অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে। কি করা? তানকিস।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থানকে নিচে টেনে আনা, আমার মতো বলা, দুষ্গুণ খোঁজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিফেম করা, ইনসাল্ট করা, আমার নবীর মা বাবা নিয়ে কথা বলা, আমার নবীর সামগ্রিক জীবনের মধ্যে দুস্ত্রুটি খোঁজা, নবীর শানকে সংকুচিত করা। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে তানকিসে নবুওয়া। আরেকটা বিষয় কোনটা? আরেকটা হচ্ছে ইনকারে সুন্নাহ। আমার নবী সহিহ হাদিসের নামে তো পরবর্তী এসেছে, এখানে একদল আছে তারা নিজেদেরকে আহলুল কুরআন বলে। কেন? কারণ তারা সুন্নতে রাসূলকে মানে না। তাদের দৃষ্টিতে রাসূলে পাকের হাদিস কয়শো বছর পরে এসেছে, 300 বছর। সেই কারণে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আপনারা যদি হাদিস না মানেন, আমার সাথে বেশ কিছুদিন আগে আমি বলেছি, ভাই অনলাইনের মধ্যে পাগল করে ফেলতেছে, ডিবেট করবে। আমি বলছি পাগল ছাগলের লোকে ডিবেট করি না, এমনিতে ডায়ালগ করেন, তবে আপনি অবশ্যই স্কলার হতে হবে। স্কলার না হলে, শরীয়তের হুদুদ না জানলে জীবনে বাংলাদেশ আসেন নাই। আপনি মানুষের কাছ থেকে শুনছেন এখানে খরা, এখানে ঝড় বৃষ্টি, এখানে বন্যা, তো আমি আপনাকে বাংলাদেশ বুঝাইতে পারবো? আবে বাংলাদেশ দেখেন, আসেন, বুঝেন, পড়েন, অতঃপর কথা বলি। কনা হাদিস এটা 300 বছর পরে। তা বললাম, যদি আপনি হাদিস 300-400 বাদ দেন, এত কিছু বুঝি না, আপনি যদি হাদিসের একটা অংশ বাদ দেন, আপনি তো কোরআন মানতে পারবেন না। কিভাবে? আমার নবী আরবিতে কথা বলতেন, ঠিক না? আমার নবী যখন শরীয়তের হুকুম আহকাম বলতেন, এটাও আরবিতে বলতেন। আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, এটাও আরবিতে। আমার নবী যখন কোরআন নাজিল হতো, সাহাবায়ে কেরামকে ডাকতেন, ডেকে কোরআন পড়তেন। পড়ার পরে সাহাবী কি বুঝতে পারতো কোনটা কোরআন কোনটা হাদিস? সাহাবায়ে কেরাম নিশ্চয় জিজ্ঞেস করতো না, ইয়া রাসূলুল্লাহ এটা কোন খাতায় লিখবো? তা আমার নবী কি বলতেন? এটা কোরআনের খাতায় লিখো। কিসের খাতায়? তো আমার নবীর এই কথাটা, এটা মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটা এটা কোরআনের খাতায়, অথবা এটা হাজা কুরআন, হাজা কুরআন, এটা কোরআন। কোরআনের পরিচয় তুলে ধরতেছেন কে? আমার নবী। তো হাজা কোরআন, এটা সুন্নত, এটা তো হাদিসের রাসূল। হাজা কোরআনের পরে যখন আয়াত পড়তেছে, ওইটা না কোরআন। তো কোরআন আমার নবীর জবান থেকে দুইটা শব্দ বের হয়েছে, একটা কোরআনের আয়াত বের হয়েছে। তার আগে আমার নবী কোরআনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন এটা কোরআন। এইটা কোরআন, এটা কিন্তু কোরআনের আয়াত না, এটা হাদিসের রাসূল। এটা বাদ দিয়ে দিলে কোরআনের আয়াত কোন জায়গায় লিখবেন আপনি? কে বলবে আপনাকে কোনটা কোরআন কোনটা হাদিস? আপনারা বুঝতে পেরেছেন? শুধু এতটুকু মাথায় রাখবেন, এটা কোরআন। জিজ্ঞেস করবো আমরা, এটা কি জিনিস? এটা কোরআন না হাদিস? আমার মুখ নবীর মুখ নিঃসৃত বাণী। আপনি হাদিস বাদ দিলে কোরআন পর্যন্ত কেমনে যাবেন? সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নাম দিয়েছেন বুরহান। কি দিয়েছেন? বুরহান। রুয়ে জমিনের মধ্যে যেদিকে তাকাবেন আপনি, সব আয়াতুল্লাহ, সব আয়াতুল্লাহ। সেই কারণে নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে কি বলেছে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, তো আল্লাহ রব্বুল আলামিন। আলামিন এটা আলম এর বহু বছর। আলম মানে চিহ্ন। তো মাওলা আলামিনকে আলম কেন বলে? তো কারণ এই আলমের অণু, পরমাণু, ধূলিকণা সবকিছু আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট দলিল বহন করে। যেদিকে তাকাবেন আপনি আল্লাহর আয়াত দেখবেন। আল্লাহর আয়াত দুই ধরনের। কয় ধরনের? একটাকে আমরা বলি আয়াতে মনজুর, একটাকে আমরা বলি আয়াতে মান্তুক। মনজুর যেটা নজরে আসে। কি কি নজরে আসে? দিন রাতের পরিবর্তন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, অক্সিজেন, সমুদ্র, সবকিছু আয়াতে ইলাহি, সবকিছু আয়াতে। আপনার শরীরের মধ্যে হৃৎপিণ্ড, হার্ট, চোখ, কান, সব আয়াতে ইলাহি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আয়াতের এক বিশাল লিস্ট দিয়েছেন।
আপনার স্ত্রী আয়াত ইলাহি, আপনার সন্তান আয়াত ইলাহি, সন্তানের প্রতি আপনার নিখাত ভালোবাসা আয়াত ইলাহি, একজন মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা ধারণ করে আয়াত ইলাহি। কোনটাকে আমার আল্লাহ বুরহান বলে নাই। কি বলে নাই? বুরহান। তো আমার আল্লাহ বলছেন এ সব আয়াত ইলাহি মঞ্জুর। এরপরে যে আয়াত পড়া যায় সেটা কোরআনের মধ্যে রেখেছেন আয়াত, এটাকে বলে আয়াতে মান্তুক। এটা আপনি পড়ছেন সব আয়াত, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত। মাওলা এটা কেন আয়াত? এটার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা নুক্তা আমার আল্লাহর অস্তিত্ব কামালিয়তের উপরে স্পষ্ট দলিল বহন করে। আপনারা বুঝতে পেরেছেন? মাওলা এগুলা কি বুরহান? এটাও বুরহান না। বুরহান কাকে বলে? বুরহান হচ্ছে এমন একটা দলিল যেই দলিলের পরে আর কোন দলিলের দরকার হয় না। যেই দলিল মানলে আপনি মুমিন, না মানলে আপনি কাফের, মানলে জান্নাতি, না মানলে আবদি জাহান্নামী। আবদি জাহান্নাম। সমুদ্র যদি অস্বীকার করেন কোনো অসুবিধা আছে? পাহাড় অস্বীকার করলে কোনো অসুবিধা আছে? আয়াত ইলাহি, এগুলা নিদর্শন এভাবে আল্লাহ সাজিয়েছেন। কিন্তু আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ আউকাদুল আদিল্লাহ, সবচেয়ে কঠিন শক্তিশালী দলিল, যাকে বানিয়েছেন এবং যাকে পাঠিয়েছেন সেটা আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার নবী, নবীর জীবনের প্রত্যেকটা দিন সময় আল্লাহর অস্তিত্বের জন্য বুরহান, আল্লাহর অস্তিত্বের জন্য বুরহান। শুধু ওই 23 বছর না, আমার নবী হযরতে মা মেনার ঘরে আসার পর থেকে শিশু, অতঃপর যুবক, অতঃপর পরবর্তী সময়কাল, কখনো ঘরে, কখনো বন্ধুদের সাথে খেলছে, কখনো ব্যবসায়িক ট্রিপের মধ্যে দেশের বাইরে গেছে, কখনো ব্যবসা করছে, কখনো মানুষের সাথে কথা বলছে, কখনো স্ত্রী হিসেবে কাউকে গ্রহণ করেছে, সংসার করেছে। আমার নবীর 63 বছরের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ক্ষণকে আল্লাহ রাব্বুল আলামিন বুরহান বানিয়েছেন আল্লাহর জন্য। কি বানিয়েছেন? একটা ক্ষণ যদি আরবের কাফের মুশরিক পাইতো যেটা কমপ্লেইন করার মতো, তারা আমার নবীর নবুয়ত মানতো? তারা তো 2 সেকেন্ড পর পর দেখাইতো, তুমি না ওই দিন ওই কাজ করেছো, তোমাকে চিনি। কিন্তু আমার নবীর ব্যাপারে, আমার নবীর সবচেয়ে বড় শত্রু তখন পর ইসলাম কবুল করেছে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। উনি নাজ্জাশীর দরবারে যখন গেছেন, নাজ্জাশী জিজ্ঞেস করছে, সুফিয়ান সব কথা রাখো, তুমি এতটুকুন বলো উনি ব্যক্তি হিসেবে কেমন? তখন সুফিয়ান বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, ও দেখেন আমাদের সাথে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য আছে, উনি আমাদের পূর্বপুরুষের ধর্ম নিয়ে টান দিয়েছে, এটা আপন জায়গায়। যদি আপনি ওনার ব্যক্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করেন তো আমি বলবো ওনার মতো মানুষ আবু সুফিয়ান তার চোখে কখনো দেখে নাই।